রাজধানী ঢাকার বাড্ডায় বাসের চাপায় নিহত হন। বাসের চাপায় কম্পিটিশনে এক যুবক নিহত হন, অর্থাৎ দুটো বাস কম্পিটিশন করতেছিল এবং সেখানে একটা যুবক হয়তো বাস থেকে নামতেছিল অথবা সে দরজায় দাঁড়িয়েছিল, সে চাপা পড়ে নিহত হয়। 25 বছরের এক যুবক, ব্যাংকের স্টাফ। তো ঘটনা এটা না, ঘটনা হচ্ছে সে ছাত্র হতে পারে, একজন মহিলা হতে পারে, একটা শিশু হতে পারে, একজন বয়োবৃদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে। আমার কথা হলো, আমাদের দেশের মানুষের এত কম্পিটিশন কেন? সব কিছুতে এত কম্পিটিশন, সব কিছুতে কম্পিটিশন। তারা যেখানেই যাবে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন। কে মরছে, কে বেঁচে আছে, কে বাঁচবে, কার কী হবে, ক্ষতি হবে, সেটা তাদের দেখার বিষয় না। এখানে সরকারেরও কিছু একটা করা আছে। সরকারের একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। যত ধরনের প্রাইভেট বাস আছে, যারা এ ধরনের লজিকলেস, এ ধরনের সেন্সলেস কাজ করে, কম্পিটিশনে যায়, আপনি দেখেন ঢাকার বাসগুলো একটার সাথে একটা ঘেঁষে ঘেঁষে চলাফেরা করে, এগুলো সবগুলো বন্ধ করেন, সবগুলো বন্ধ করে দেন। সরকারি বাস ছাড়েন, বিআরটিসির মতো সরকারি বাস ছাড়েন। প্রত্যেকটা নেটের মতো প্রতি ঢাকা শহর যেহেতু বিজিয়ে ব্যস্ত, প্রত্যেকটা এলাকা অঞ্চল বাসের আন্ডারে নিয়ে আসেন। হ্যাঁ, সরকারি বাস চালান, ড্রাইভারদের প্রশিক্ষণ দেন, নিয়ম নির্দেশনা পালন করার জন্য কঠোর নিয়ম বিধিনিষেধ পালন করতে দেন, যারা পালন করবেন তাদেরকে ছাঁটাই করে দেন। তবেই এটা চলবে, নাহলে ঢাকাকে চালানো কঠিন হয়ে যাবে, আর মানুষের প্রাণ তো যাবেই। এটা কখনই গ্রহণযোগ্য না যে একজন মানুষ শুধু বাসের কম্পিটিশনে পড়ে মারা যায়।